মানুষ আত্মভেদী আত্মনাশী নীল পতঙ্গ। একদিন পাঁজরের হাড় দিয়ে গড়েছিল এই পৃথিবী, একদিন মানুষই ধ্বংস করবে তাকে। হ্যাঁ মাননীয় সভাপতি, আজ পরিবেশ দূষণের মাধ্যমে মানুষ সত্যি আমাদের এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের সোনার মাটিতে আজ পলিথিন, কাচের বোতল, স্বচ্ছ পানিতে মিশে আছে কলকারখানার বর্জ্য। আমরা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না, কারণ বায়ুতে মিশে আছে নানা ধরনের বিষাক্ত গ্যাস। হায় রে মানুষ জাতি, পৃথিবীর যে কঠোর আইন মেনে তারা পৃথিবী গড়েছিল, সেই আইনের অভাবেই আজ তারা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের কঠোর প্রয়োগে পারে পরিবেশ দূষণ রোধে মূল ভূমিকা রাখতে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি এবং দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টি সংজ্ঞায়ন ও বর্ণনা করে যাচ্ছি। প্রথমে আমরা বিষয়টিকে তিনটি ভাগে বিভক্ত করছি: পরিবেশ ও পরিবেশ দূষণ, আইন ও আইনের কঠোর প্রয়োগ এবং পরিবেশ দূষণ রোধে আইনের মূল ভূমিকা। এখানে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে ই প্রত্যয় যুক্ত করে বিষয়টির উপর জোরারোপ করা হচ্ছে। মাননীয় সভাপতি, বিশিষ্ট পরিবেশবিদ মরন মর্গান এবং ওয়েসমা তাদের ইন্ট্রোডাকশন অন এনভায়রনমেন্ট সায়েন্স শীর্ষক গ্রন্থে বলেছেন, দ্য এনভায়রনমেন্ট ইজ ইউজুয়ালি টেকেন টু মিন দ্য অ্যাসেম্বল অফ অল দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস অর কন্ডিশনস দ্যাট ইনফ্লুয়েন্স লিভিং থিংস ইন এনি ওয়ে। অর্থাৎ পরিবেশ হলো কতগুলো বাহ্যিক উপাদানের সমষ্টি যা আমাদের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। ইউনেস্কো আর্থ সামিট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের দৃষ্টিতে পৃথিবী নামক গ্রহের প্রাকৃতিক ভারসাম্যহীনতা, যা আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক জীবনের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, তাই হচ্ছে পরিবেশ দূষণ। ইংরেজ আইনবিদ উইড্রো উইলসন বলেছেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যা আমাদের জীবনযাপনকে প্রভাবিত করে এবং নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাডভোকেট আনিসুজ্জামানের মতে, কোনো ব্যক্তি যদি শাস্তিযোগ্য অপরাধ করেন তাহলে উক্ত কাজের শাস্তি অপরাধ সংগঠনের সবচেয়ে কম সময়ের মধ্যে প্রদান করা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ। তথ্যসূত্র মানব জমিন 25 অক্টোবর 2018। সবশেষে রয়েছে পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের মূল ভূমিকা। এখানে কিন্তু বলা হচ্ছে না যে পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের একমাত্র ভূমিকা রয়েছে, এখানে কিন্তু বলা হচ্ছে পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের মূল ভূমিকা রয়েছে। এর পাশাপাশিও আমরা জনসচেতনতা বৃদ্ধি, রেডিও টেলিভিশনের প্রচারের মাধ্যমেও পরিবেশ দূষণ রোধে মূল ভূমিকা রাখতে পারবো। মাননীয় সভাপতি, বাংলাদেশের রাজধানী প্রাণকেন্দ্র ঢাকা সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। তথ্যসূত্র 23 মে 2019। বর্তমানে আমাদের দেশে মাটি, পানি, বায়ুর সাথে শব্দ দূষিত হচ্ছে। কলকারখানা অপরিশোধিত ধোঁয়া এবং ইটের ভাটার ধোঁয়ার কারণে বর্তমানে আমাদের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। বায়ুতে 4% অক্সিজেন হ্রাস পেয়েছে এবং অন্যান্য গ্যাসের পরিমাণ বেড়েছে 4.5%। তথ্যসূত্র 21 জানুয়ারি 2019। বায়ুতে ভাসমান বস্তুকণার মান বেড়েছে প্রায় 5 গুণ। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বায়ু দূষণের কারণে প্রতি বছর আমাদের দেশে 1,23,000 মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশে ইটে ভাটার মতো আরও অনেক আইন রয়েছে, কিন্তু নেই কেবল আইনগুলোর কঠোর বাস্তবায়ন। যদি আমরা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারতাম তাহলে অবশ্যই পরিবেশ দূষণ রোধ হতো। ইটে ভাটার আইনে এরকম বলা আছে, যদি কোনো ব্যক্তি ইটের ভাটার ধোঁয়া দিয়ে আমাদের বায়ু দূষিত করে থাকেন তাহলে তাকে 1 থেকে 2 লক্ষ টাকা অর্থ জরিমানা সহ 1 থেকে 2 মাসের জেল করা হবে। কিন্তু প্রিয় প্রতিপক্ষ, আপনারা কি জানেন এই আইনটি কিন্তু কখন বাস্তবায়নই হচ্ছে না, শুধুমাত্র কঠোর প্রয়োগের অভাবে। যদি আমরা এটি বাস্তবায়ন করতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরিবেশ দূষণ আজ রোধ হতো। এবার আসা যাক পানি দূষণের কথা। আমাদের জাতীয় পানি নীতি 1999-তে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আমাদের দেশের কোনো পানির উৎসকে দূষিত করে থাকেন তাহলে উক্ত ব্যক্তিকে 50 থেকে 60,000 টাকা অর্থ জরিমানা সহ আরও সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যেখানে আমেরিকাতে পানিতে শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল ফেলার জন্যই তাকে $200 বা আমাদের দেশীয় মূল্যে 16,000 টাকা অর্থ জরিমানা করা হচ্ছে। তাহলে এখানে কি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ রোধ করা সম্ভব হয়নি প্রিয় প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রিয় প্রতিপক্ষ, এবার আসা যাক মাটি দূষণের কথা। আমাদের দেশে অবাধে বৃক্ষ নিধনের কারণেও আমাদের দেশে মাটি ব্যাপকভাবে দূষিত হচ্ছে। একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় 8% বৃক্ষ কমে বর্তমানে বৃক্ষের হার দাঁড়িয়েছে 13%। তথ্যসূত্র 25 ডিসেম্বর 2018। প্রিয় প্রতিপক্ষ, আপনারা যদি এভাবে মাটি দূষণের ক্ষেত্রে যদি এই গাছের বৃক্ষ নিধন আইনটি যদি ঠিক মতো করতেন তাহলে কিন্তু আমাদের দেশে আজ এত বৃক্ষ দূষণ হতো না, আমাদের দেশে আজ এত পরিবেশ দূষণ হতো না। প্রিয় প্রতিপক্ষ, এবার আমরা বলবো আপনাদের প্রিয় কুমিল্লা শহরের কথা। প্রিয় প্রতিপক্ষ, লক্ষ্য করুন, গত 9 জুলাই প্রথম আলো সম্পাদকীয়তে প্রকাশিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর ঝাঁকুনিপাড়া গ্রামের খবরটি আপনাদেরকে ঝাঁকুনি না দিলেও গোটা জাতিকে কিন্তু ঠিকই ঝাঁকুনি দিয়েছে। এখানে বলা আছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের ময়লা ফেলার নির্ধারিত 10 একর জায়গায় এখন মাছ চাষ করা হচ্ছে, যার ফলে প্রায় আশেপাশে 6টি গ্রামে প্রায় 20,000 মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। প্রিয় প্রতিপক্ষ, এখানে কি আপনার জনসচেতনতা বা অন্যান্য কার্যক্রম দিয়ে কি পরিবেশ দূষণ রোধ করতে পারবেন? কখনোই না। এখানে আপনাদের আইনে কঠোর প্রয়োগই করতে হবে। প্রিয় প্রতিপক্ষ, আমাদের দেশে 2008 থেকে 2016 সাল পর্যন্ত শব্দ দূষণের শুধু যানবাহনের কারণে শব্দ দূষণের হার ছিল প্রায় 40.7%। কিন্তু যখনই সরকার 2017 সালে এখানে কঠোর আইন প্রয়োগ করেন তখনই দেখা গেছে এখানে শব্দ দূষণের হার 20% কমে গেছে। তাহলে এখানে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে কি আমরা শব্দ দূষণ রোধ করতে পারিনি প্রিয় প্রতিপক্ষ? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, কাজীর গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই, আমরা তেমন কিছুই চাই না। আমরা চাই কঠোর প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন। যদি আমরা আইনে কঠোরভাবে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো। আমরা আবার আমাদের বাংলাদেশকে আগের অবস্থায় ফিরে পাবো। বাংলায় আবার থাকবে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ এবং বাংলা আবার সুন্দর হয়ে যাবে।